guys, welcome back to my YouTube channel. So আজকে হচ্ছে পঞ্চমী, my চতুর্থী vlog is already out guys, check out that vlog. আর আজকে হচ্ছে পঞ্চমী, আজকে আমরা সাউথ যাচ্ছি ঘুরতে, আমি আর দাদা আর এটা হচ্ছে দাদার একটা বন্ধু, তোমরা ওনাকে আগেও দেখেছো, আমার সারপ্রাইজ বার্থডে ব্লগেও উনি ছিল। show your outfit, everybody show your outfit. सादा जमा गाइस, खत्म पैंट कैटरिंग वाला and this is my outfit. This is black jeans. We'll give the outfit check out outside. Okay, so bye. তোমরা শুনতেই পাচ্ছ যে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমরা অলরেডি লেট হয়ে গেছি। আমাদের যাওয়ার কথা ছিল 4টের সময়, জানি না কখন বাড়িতে ফিরবো অ্যান্ড এক্সেট্রা। আজকে আমরা সব ফেমাস প্যান্ডেলস দেখতে যাচ্ছি, so let's go with us. Okay, bye guys. We out guys. আমরা এখন দমদম স্টেশনে যাচ্ছি, দেন ওখান থেকে কালীঘাট যাব, তারপরে আমরা কালীঘাট থেকে হাঁটা স্টার্ট করবো বাদামতলার দিকে। ব্যাস সব কিছু এখন বললে তো ক্লাইম্যাক্স চলে যাবে। তারপর একটা সিক্রেট, লেটস মিট ইউ ইন দমদম স্টেশন अगेन। বাই। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ফার্স্ট প্রতিমা যেটা আমরা দেখতে পেয়েছিলাম, ওটা হচ্ছে ইন অঞ্জনগড়। মেনি অফ দেম পিপল নোজ অঞ্জনগড় হু লিভস ইন দমদম। আর তারপরে আমরা মেট্রো স্টেশনে চলে গেছি, সঙ্গে সঙ্গে মেট্রোও পেয়ে গেছি আর বসার জায়গাও পেয়ে গেছি, কারণ যাওয়ার টাইমে মেট্রো একটু ফাঁকা ছিল। তারপরে আমরা কালীঘাটে নেমে ওখান থেকে ফার্স্ট তো রাস্তা খুঁজে যাচ্ছিলাম না, কিন্তু অনেকদিন পরে গেছিলাম। তারপরে আমরা রাইট সাইড দিয়ে গিয়ে নেমে ওইখানে আই থিঙ্ক এই প্যান্ডেলটার নাম কালীঘাট সার্বজনী বা সামথিং লাইক দ্যাট, বাট এটা স্টেশন থেকে নেমে একদমই কাছে ছিল। অ্যান্ড দিস প্যান্ডেল ইজ সো গুড। আর এখানে সব কটাই ভয়েস আমাকে মিউট করতে হয়েছে, বিকজ অ্যাজ ইউজুয়াল সবাই জানে যে এখানে খুব ঢাক বাজছিল, তো তোমরা কোনো কথাই শুনতে পেতো না। প্যান্ডেলটা খুবই বেশি সিম্পল ছিল অ্যান্ড দুর্গা ঠাকুরটা তো খুবই ভালো ছিল, যে সিম্পল আর পুরো ফাঁকা। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ফটোও তুলেছি, অনেক কিছু করেছি। ওখান থেকে বেরোনোর পর আমরা হচ্ছে 66 পল্লী যাচ্ছিলাম, আই গেস দ্যাট ইজ 66 পল্লী, কিন্তু তার আগে বাদামতলা পড়ে। মিনস আই থিঙ্ক বাদামতলা 66 পল্লী আর সেম, আই গেস তো, কিন্তু 66 পল্লী যাওয়ার আগে হচ্ছে আই গেস বাদামতলা পড়ে। তো এটা বাদামতলার প্যান্ডেল, ওটা তো ভিআইপি পাস ছিল আমাদের কাছে, এর জন্য আমরা অত লাইনে না দাঁড়িয়ে এমনি ঢুকে গেছিলাম। এই প্যান্ডেলটাও খুব ভালো করে বানানো হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ফোনে বলে। ওই যে ইটগুলো সাইডে ছিল, দেওয়া ফ্লোটিং, মানে পুরোটা একদম উপর নিচে, মানে খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে দাদা তোমাদের কিছু বলতে চেয়েছে, বাট আই হ্যাভ টু মিউট হিজ ভয়েস বিকজ। তারপর আমি যেমনি বললাম যে মিন্স বাদামতলা থেকে বেরিয়ে 66 পল্লী মিন্স 66 পল্লী একদমই সামনে। তো ওখান থেকে বেরোনোর পরে আমাদের কাছে যেহেতু এটার পাস ছিল না, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, বাট লাইনটা খুবই শর্ট ছিল আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে এই ক্যাম্পা অ্যাডভার্টাইজমেন্টের সামনে আমরা কয়েকটা ফটো তুলেছিলাম। তো ওখান থেকে ঢোকার পরে মানে একটুখানি যাওয়ার পরে খুবই ভালো প্যান্ডেল বানিয়েছিল। আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি যে থিমটা কী ছিল, বাট আই গেস দ্য থিম ইজ টোটালি মিন্স কত্থক, যে মিন্স যেটা ডান্সটা হয় ওইটাকে মিন্স যেই সাজানোটা হয় ওটাকে ওনারা পুরো মানে তুলে ধরেছিল, খুবই ভালো হয়েছিল। এখানটাতে সবাই শাঁখ বাজাচ্ছিল, ডান্স করছিল, আর যেমনি তোমরা দেখতেই পাচ্ছ একটা হিউম্যান মিন্স উনি দাঁড়িয়ে আছে, মিন্স খুবই বেশি টাফ, কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হয় ওখানটা। আর পুরো থিমটাই খুবই পুরো কত্থক বেস্টের থিম। ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না, তো আই ওয়াজ মিন্স শকড কি আমি তো কোনোদিন এরকম দেখিনি। আর গাইজ এখানে সব থেকে বেশি স্ট্রেঞ্জ হচ্ছে, তুমি যদি দুর্গা প্রতিমাটা দেখো, সব করা ঠাকুরের থেকে প্রতিমাটা ওরা খুবই আলাদা বানিয়েছে, খুবই ভালো দেখতে। তোমরা দেখতে পেলে যে কত ভালো দেখতে আর কতটা আলাদা। মিন্স কত্থকের যে ডান্সটা হয়, যে কালচারটা আছে, ওইটার সময় যে মেকআপটা হয় অ্যাকচুয়ালি ওইটাকে মিন্স পুরোটা দুর্গা ঠাকুর আর মানে বাকি সবাই যেমনি সরস্বতী ঠাকুর সবার মধ্যে ওনারা এটা দিয়েছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। ওখান থেকে দেখার পরে বেরোনোর পরে সামনে একটুখানি হেঁটে আমরা আরেকটা প্যান্ডেল দেখেছি। এখানে অনেক কটাই প্যান্ডেল আছে গাইজ, যেটার নাম আমি জানি না, বিকজ এগুলো একদম রোডের সামনে ছিল। আর এগুলো জানি না আমি, অনেকেও জানেও না, যেমনি আমরা এদিক ওদিক হাঁটতে হাঁটতে তখন পেয়েছিলাম এই প্যান্ডেলগুলো। তো এই প্যান্ডেলটাও বলতে পারো একটা পুরনো বাড়ি যেরকম হয় ওই রকম টাইপের এই প্যান্ডেলটা পুরো বানানো, পুরনো মিন্স ওল্ড জেনারেশনে যে রাজাদের বাড়ি বা যে কোনো বাড়ি যেরকম হতো অ্যাকচুয়ালি, এই প্যান্ডেলটা পুরোটাই ওরকম বানানো।
এইটাও খুব ভালো। এই সাইডেরগুলো সব জানলা, উপরে মানে উপরে হচ্ছে শাড়ি বিছানো আছে, আর সব ওল্ড পেন্টিংস, যেমনি পুরনো পেন্টিংসগুলো হয় ওরকম সব সাজানো আছে। তারপরে এখানে একটু সামনে গেলে একটা ওই আয়নাও আছে, সবার ঘরে ঘরে যেরকম আয়না থাকতো ওই আয়নাতে আমরা অনেক সেলফি তোলার চেষ্টা করেছি, কিন্তু একটাই তুলতে পেরেছি কারণ খুব বেশি ভিড় ছিল না। বাট এটা যেহেতু রানিং রোড ছিল, 66 পল্লী থেকে একদম বেরিয়ে সামনে, তো সবাই এদিক দিয়েই যাচ্ছিলো, তো একটুখানি ভিড় ছিল। বাকি টু গুড। আমার তো মিন্স যেটা বলা হয় বড় বড় প্যান্ডেলের থেকে ছোটো ছোটো প্যান্ডেলগুলো এইবারে মিন্স বেশি ভালো লেগেছে, কারণ খুবই ভালো লাগছিল। আর দুর্গা ঠাকুরটাকেও খুব ভালো দেখতে অ্যাজ ইউজুয়াল। আর মুখটা মিন্স এই ঠাকুরটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, মিন্স ঠাকুরটার মিন্স মুখটা একটু বড়, যেমনি অ্যাকচুয়ালি কালী ঠাকুর হয়। তোমরা অনেকেই জানো যে এখানে অনেক ফেমাস নৈহাটিতে অনেক বড় কালী ঠাকুর হয়, মিন্স বড় মা হয়, তো ওনার মুখটা হচ্ছে কাইন্ড অফ একটু ওরকম টাইপের দেওয়া হয়েছে, খুবই ভালো। আমি আবার একটা ফটোও তুলেছিলাম, এই হচ্ছে এই ছবিটা যেটা একটাই আমি তুলতে পেরেছিলাম ওখানে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি অগ্রাণীর দিকে, অগ্রাণী ইন দ্য সেন্স শেতলা অগ্রাণী। ফার্স্টে ভেবেছিলাম যে প্রচুর লাইন হবে, দেখবো না, কারণ এটার তো পাস পাওয়া খুবই ইম্পসিবল, আর পাইও নি আমরা পাস, কিন্তু তাও গিয়ে লাইনে দাঁড়িয়েছি। চলো দেখা হোক, এখন তো আপাতত লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা শেতলাতে ঢুকেছিলাম। শেতলার এবার থিম ছিল হচ্ছে মিন্স যেটা ফেমাস হয়েছিল যেটার কারণে, সেটা হচ্ছে ওনারা 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। মিন্স 3 কোটি ইজ হিউজ নাম্বার। আর তোমরা যদি সামনে আসো তাহলে দেখতে পাবে যে জেনুইনলি আমরা যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে সত্যিই ওয়ার্থ ইট, কারণ ভিতরে ঢুকে ওটা খুবই বেশি ভালো লাগছিলো। বলা হয়েছে যে কুম্ভ মেলা যেটা ছিল, তো কুম্ভেরই ওটাকে ওনারা বানানোর চেষ্টা করেছে, আর বানিয়েছে আগে। আমি তো কুম্ভে জানি, তো আমি জানিও না। তো এখানে আমি মানে ভেবেছিলাম যে ভয়েসটাকে মিউট করবো না, কিন্তু এখানে অনেক বেশি কেওয়াস ছিল, যেটার জন্য ভয়েসটা মিউট করতে হয়েছিল। আর আমি ভয়েসটা মিউট করতে চাইছিলাম না, বিকজ এখানে যে আরতিটা হচ্ছিলো সাইডে, কিন্তু একটা জায়গায় আরতি হচ্ছিল, আরেকটা জায়গায় একটা সাইডে একজন শঙ্খ বাজাচ্ছিল, এগুলো শুনতে খুবই বেশি ভালো লাগে। আমি ভেবেছিলাম ওগুলো তোমাদেরকেও শোনাবো, কিন্তু আনফর্চুনেটলি আমি শোনাতে পারিনি, বিকজ এত বেশি আওয়াজ হচ্ছিলো, তোমরা লোকের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাবে না। আর মানে এটা সত্যি আওয়াজ তো হবেই যদি এত ভালো প্যান্ডেলটা বানিয়ে থাকে। আমি বলবো যদি তোমরা লাইন দিয়ে এই প্যান্ডেলটা দেখো, দ্যাট ইজ ওয়ার্থ ইট, কিন্তু কথাটা হচ্ছে অনেক বেশি লাইন থাকে। আর এখানে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা লাইন করা আছে, আর যাদের ভিআইপি পাস আছে তাদের জন্য আলাদা লাইন করা আছে। এটাই হচ্ছে সে আরতিটা যেটা হচ্ছিল, দ্যাট ইজ নট আরতি, ওনারা মিন্স ঢাক বাজাচ্ছিল, আরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল যেটা আমি ইউজুয়ালি জানি না। তারপরে এখানে ভিতরে ঢোকার পরে একটা ছোট্ট শিব ঠাকুর ছিল, আর এই শিব ঠাকুরের সামনে একটা মানে ঠাকুর মশাইও ছিল, উনি পুজো করে করে সবার মাথায় একটা টিকা দিচ্ছিল, আমার মাথায় একটা টিকা দিয়েছিল, আর ওটা সামনেই করছিল। এবার জানি না আমি ঠাকুরটা অরিজিনাল কি না। আর এই বট গাছটা হচ্ছে পুরো রুদ্রাক্ষ দিয়ে বানানো, আর উপরেও পুরো একটা ঝালর আছে, ওটাও পুরো রুদ্রাক্ষ দিয়ে বানানো। বট গাছ এরকম হিন্দিতে যেটাকে বরগাছ বা পেড় বলে। প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হয়েছিল, আর ঠাকুরের প্রতিমাটাও খুবই বেশি ভালো। তোমরাও চাইলে এখানে আসতে পারো, এখন তো অনেক ভিড়ও হবে, বাট যেই আসবে সাবধানে আসবে। আর এখানে উপরে যে ফ্লোটিং বলগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো একে অপরদের সাথে স্ট্যাচু হচ্ছিল, আর খুবই ভালো। ওভারঅল 10 আউট অফ 10 দেখা যায়। চেতল থেকে বেরোনোর পরে আমরা ভাবলাম যে আমাদের একটু কিছু খেয়ে নেওয়া উচিত, তো আমরা বেশি কিছু খাইনি, আমরা অল্প অল্পই মিন্স পুজোর টাইমে অত বেশি খাওয়াতে লক্ষ্যও দিই না, অল্প অল্প খাই আর ঠাকুর দেখি বেশি। তো ওখান থেকে বেরোনোর পরে আমরা একটা ঠাকুর দেখতে গেছিলাম, এই ঠাকুরটারও মিন্স তারও প্যান্ডেলটারও পাস ছিল আমাদের কাছে। এইটাও খুব ভালো বানিয়েছিল, এটাও অনেক ফাঁকা ছিল, আমি জানি না কেন, কারণ অনেকে দেখতে আসেনি। হ্যাঁ, আমি চাই না যে অনেক বেশি ভিড় হোক, কারণ দেখতে খুব বেশি অসুবিধা হয়, বাট এগুলো খুব ফাঁকা ছিল। তো মিন্স বলে বোঝাতে পারবো না যে হোয়াট আই ওয়ান্ট টু সে, সে যাক না কেন, খুবই ভালো ছিল এই প্যান্ডেলটাও। মিন্স যখন সামনে গিয়ে পিছনে ঘুরে দেখা হচ্ছে, তো উপরে যে লাইটনিংটা করেছে
টু গুড। আর সাইডে সাইডে লেখা ছিল ইটালি, জাপান, ফ্রান্স অ্যান্ড অল। জানি না কি বলতে চেয়েছে। এখানে বন্দুক, দেন নাইফ, তরোয়াল, মানে আগেকার দিনে যেটা রাজারা যেগুলো নিয়ে লড়াই করতো ওগুলোও রাখা ছিল সব। থিমটা কী ছিল প্যান্ডেলটা ওটা তো বুঝতে পারিনি। আই থিঙ্ক কিছু ফরেন থিমই হবে, বিকজ এখানে ইটালি ওয়াগেরা মিন্স যতগুলো ইন দ্য সেন্স ইটালি, ফ্রান্স, চায়না এরকম লেখা ছিল, তো বুঝতে পারিনি কী ছিল। কিন্তু সামনেটা গিয়েও একটা ছোট্ট ইয়ের মতো ছিল, যেখানটা হচ্ছে অনেক কিছু বই খাতা, অনেক ডকুমেন্টস মিন্স নট বই খাতা, মিন্স কিছু পেপার্স রাখা ছিল। আই ডোন্ট নো এই পেপার্সগুলো অ্যাবাউট কী ছিল, কিন্তু কিছু ল পেপার্স রাখা ছিল। অ্যাজ ইউ অল ক্যান সি কিছু সাইন্সও ছিল ওর মধ্যে, কিছু ফটোজও ছিল, অ্যান্ড মেনি মোর। সো ক্রিয়েটিভ গাইজ, এখানে সব কিছুই খুব ক্রিয়েটিভ। আর এবারে সবথেকে বেশি আমার মজা হয়েছে যে সাউথে আমরা অনেক ছোটো ছোটো ঠাকুর দেখতে পেয়েছি, যেগুলো খুব বেশি ভালো প্যান্ডাল বানিয়েছে ওরা। তারপরে ওখান থেকে বেরোনোর পরে আমরা আলিপুর মিউজিয়ামের ওদিকটা যাচ্ছিলাম, তো তখনই এখানটা ফটো তুলি। উই আর ইন আলিপুর নাও, ইন ফ্রন্ট অফ আলিপুর। আমাদের চেতলা দেখা হয়ে গেছে, আরও ছোটো ছোটো কটা প্যান্ডেল দেখেছি, এই সবগুলো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখবে, এটা মিস করবে না। খুবই সুন্দর, ফাঁকা ফাঁকা। আমাদের কাছে এমনিও পাস ছিল, খালি মানে একটার পাস ছিল না, সেটা হচ্ছে চেতলা। আমরা এখন কোথায় যাচ্ছি দাদা? কালীঘাট মিলন সংঘ। ওকে, এখন কালীঘাট মিলন সংঘ যাচ্ছি, তারপরে দেখছি ওখান থেকে কোথায় যাওয়া হোক। ওকে, তারপর গাইস ওখান থেকে বেরোনোর পরে আমরা এই কালীঘাট মিলন সংঘ মানে প্যান্ডেলটা দেখছিলাম। এই প্যান্ডেলটা খুবই বেশি সুন্দর, মানে আমরা জানতাম না যে প্যান্ডেলটা এরকম একটা জায়গাতে মানে আছে, আমরা কোনো দিনও যাইনি। প্রথমত হচ্ছে পুরো প্যান্ডেলটা একটা মিন্স পাতা দিয়ে বানানো, পাতা ইন দ্য সেন্স ওই কাপড়ের মানে শুকিয়ে বে লিভস যেরকম হয়, তো মিন্স তেজপাতা, ওটাকেই মানে লাইক কাইন্ড অফ, এটা পুরো কাপড়ের পাতাটা। আর এখানে সব থেকে মানে ভালো জিনিস কী হলো, আমরা যখন ঢুকলাম না, সাইডে সাইডে অনেক ছোটো 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 গুড়ি গুড়ি মানে এরকম পড়েছিল, মিন্স লাইক ফ্রুট, ছোটো ছোটো যেগুলো একদম ইনিশিয়ালস হয়। তারপরে দাদা ওটাকে হঠাৎ করে তুলে ভেঙে দেখলো ওটা মিন্স অরিজিনাল, ভিতরে ওটা রুদ্রাক্ষ আছে, মানে যে রুদ্রাক্ষটা দিয়ে বানানো হয় অ্যাকচুয়াল ওই রকম আছে। আর আমি দাদা একটা দেখলো, আমিও একটা দেখলাম, আর লিটারালি ওটার ভিতরে ওরকম একটা মিন্স ছোট্ট ছোটো রুদ্রাক্ষ আছে। ফার্স্টে আমরা বিলিভ করছিলাম না, কিন্তু যদি তোমরা দেখো ভালো করে, এটা সত্যিই রুদ্রাক্ষ। আর পুরো প্যান্ডেলটা এইটা দিয়ে বানানো গাইজ, দিস ইজ অরিজিনাল ওয়ান। এই প্যান্ডেলটা দেখে আমরা খুব খুশি হয়েছি, বিকজ এই প্যান্ডেলটা খুবই বেশি ভালো ছিল আর খুব পিসফুল ছিল। হ্যাঁ, খুবই সুন্দর বানিয়েছিল, এই জন্য বেশি ভিড় হয়নি, মিন্স এর জন্য ইন দ্য সেন্স অনেকেও জানে না। এখানে আমরা অনেক ফটো তুলেছি, বিকজ লাইটিং এত বেশি সুন্দর আর এত পিসফুল ছিল যে কেউ তাড়াহুড়াও করছিল না যে যাও এদিক ওদিক সেদিক, আর সবাই যে যার মতো নিজে নিজে দাঁড়িয়ে ফটো তুলছিল। ভেতরে ঢোকার পরে আমরা এই ঠাকুর প্রতিমাটাকে দেখলাম, খুবই সুন্দর দেখতে প্রতিমাটা, যেমনি অ্যাজ ইউজুয়াল হয়, চোখগুলো কী সুন্দর, আর ঝাঁঝরিটাও উপরের খুবই বেশি সুন্দর। বলতে গেলে আমাদের অনেক কটাই প্যান্ডেল আমরা দেখেছি, বাট দিস প্যান্ডাল ওয়াজ ইনসেন, লাইক টু গুড, এত ভালো ইম্পসিবল। তারপর ওখান থেকে বাড়ি ফেরার টাইমে আমরা মিন্স এই ইয়েতে ঢুকছিলাম মেট্রো স্টেশনে, তার পাশেই দেখলাম যে এত বড় একটা এরকম প্যান্ডেল বানানো হয়েছে, তো আমরা ভাবলাম চলো এটাকে একটু দেখে আসি, বিকজ আমাদের মেট্রোটা একটু লেট ছিল, লেট ইন দ্য সেন্স ওটা একদম লাস্ট আর স্পেশাল মেট্রো ছিল। এইটাও গাইজ খুব ভালো হয়েছে, এই প্যান্ডেলটাও, আমি এটার নাম জানি না অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে পুরোটা মিন্স পেন্টের যে ডাব্বা হয় না, মিন্স বক্স, নট বক্স, লেটস কল ক্যান, যেটা দিয়ে আমরা পেন্ট করি, ওইটা দিয়ে পুরোই মোনালিসার ফটোটা বানানো, ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট, ইয়েলো, এভরি কালার। মিন্স যেই এটা আর্টিস্ট, মিন্স হি ইজ টু গুড, খুবই ভালো সব কটা পেন্টিং। আর মিন্স এই প্যান্ডেলটা দেখে যা মনে হলো, দ্যাটস টোটালি বেসড অন আর্ট, বিকজ এদিক ওদিক সব কিছু আর্টেরই ছিল, পেন্ট ব্রাশ, ফির পেন্টিং অ্যান্ড অল, অনেক কিছু। আর এখানে আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, কারণ সামনে রিপোর্টার্সরা এসেছিলো, ওনারা রিপোর্টিং করছিল সব, তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা মিন্স তাড়াহুড়াও ছিল। তারপরে অনেকটা পরে ভিতরে এসেছি। এই ঠাকুর প্রতিমাটাও খুব সুন্দর, আর সাইডে যেটা মিন্স ওরা 3D অ্যানিমেশন দিয়ে যে লাইটটা দিয়েছে, ওই লাইটটাও খুবই ভালো লাগছিলো, এটা সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। তারপরে এইটাই আমাদের লাস্ট ঠাকুর ছিল, তারপরে আমরা মেট্রো ধরে দমদমের দিকে এসেছি।
ডান ফর টুডে। আমরা কোন স্টেশনে আছি? ইউ ক্যান চেক আউট দ্য টাইম। কটা বাজে এখন? 10:30। এখন 10:30 বাজে। হ্যাঁ, এখন আমরা যতীন দাস পার্কে আছি। এবার এখানে লাস্ট ঠাকুর হাজরা দেখেছি, যেটা যতীন দাস পার্ক থেকে বেরিয়েই একদম বাদিকে। খুব সুন্দর ঠাকুর, আপনারা এসে দেখতে পারেন। আর এখান থেকে আমরা এখন দমদম যাচ্ছি। দমদমের ওখান থেকে আমরা ডিনার করব। তো ডিনার যেখানে করবো ওটা হচ্ছে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। এটাও কোনো প্রমোশন না, বাট ওটা আমার স্পেসিফিক্যালি খুবই ফেভারিট রেস্টুরেন্ট। এবার রেস্টুরেন্টের ব্যাপারটা আমরা ওখানে গিয়ে বলবো। আমরা মেট্রো থেকে নেমে গেছি। এখন আমরা দাঁড়াও প্রতীকগড়ে কী করে লাইন দিয়েছি। আমাদের টিকিট নাম্বার, আমাদের টোকেন নাম্বার হচ্ছে 74। তারপরে যখন উপরে যাবো উই উইল গিভ ইউ দ্য রিভিউ অ্যাবাউট দ্য ফুড। যদিও এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। কখন আসি, খুব জোরে খিদে পেয়েছে আমার। আমি অনেকক্ষণ ধরে কিচ্ছু খাই না, কারণ এখানে ঠিক করে খাবো বলে, বিকজ অ্যাজ আমরা তো এই ইউজুয়াল প্রতীকগড়ে আছি। What we ordered? Actually we ordered, let me see once. আজকে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, দুটো মিক্স ফ্রাইড রাইস আর একটা রাড়া মাটন। আর কি বলবো, দুটো মিক্স ফ্রাইড রাইস আর একটা রাড়া মাটন। ফর দ্য ফুড রাইট নাও ইটস 11:44, so we are very hungry. প্রচুর হেঁটেছি আজকে। মোটামুটি কত সেভ হয়েছে দেখা বাবা, মাত্র 8,500 তাদের বহু জোর খিদে পেয়ে গেছে। বোন কিছু খাবার অর্ডার করে, বোন তোমাদের বলবে ওটা কী খাবার অর্ডার করে। तो आई ऑर्डर फ्राइड राइस एंड मटन इज ओके। मटन कभी कभार चलता है। और एज आई ऑलवेज से दैट এটা আমার মোস্ট ফেভারিট মিন্স আমার যে দমদমে এটা আমার মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট। এটার ইনগ্রেশন থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য আই এম সো হ্যাপি। কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি both are the same. You also should visit and come. See the name. This is the name, Darao Potikbar, which is a multi-cuisine restaurant situated in Damdam. তন্ময় আছে, কৃষ্ণটা একটু করে দিও তোমার। We are done with our eating. তো আজকের জন্য এইটুকুনি। কালকে কি দাদা? কালকে ষষ্ঠী। কালকে আমি আবার আমার বন্ধুদের সাথে ঘুরতে যাবো। তখন আবার কালকের ব্লগে তোমার সাথে দেখা হবে। গুড নাইট। গুড নাইট গাইস। তোমরা কি এটা খাবে? তোমরা তো এটা খাওনি। ওকে এটা কিন্তু থামস আপ, উল্টো পাল্টা ভাবলে হবে না, এই যে থামস আপ। Okay, bye guys. Good night and subscribe to my channel.